আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে অনেক মজাদার এবং টেস্টি রেসিপির শেয়ার করছি, কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটাতে জিরোতে আসে। প্রথমে একটা আমি বাটিতে নিয়ে নিলাম। এটা মিনিমাইজ করতে হবে। এটা যতটি ওজন আছে সেটা থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমি যেটুকু চাই সেটুকু আমার চলে আসবে। প্রথমে একদম নর্মালে রেখেছিলাম লিকুইড দুধ, এটা আমি 190 গ্রাম নিয়ে নিব, যেটা 190 গ্রাম। সবগুলো উপকরণ যদি আপনার ঠিক হয় তাহলে কিন্তু ড্রয়িংটা কিন্তু অনেক ভালোভাবে পারফেক্টভাবে কিন্তু আপনার ফুলবে, আর তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চাদের তো এটা খুব পছন্দের একটা কেক। আমার যতটুকু লাগবে আমি আর কি ততটুকুই নিচ্ছি। দুধটা আমি আগে মেপে নেওয়ার পরে একটা এখানে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে আবার বন্ধ করে আবার ওপেন করছি। এখন আমি ইস্টটা ওজন করে নেব। এখানে আমি 700 গ্রাম মিনিমাইজ করে 4 আছে দিয়ে 0 হয়ে গেল। এখানে আমি 700 গ্রাম ইস্ট মেপে নেব। আপনারা ইচ্ছা করলে মেজারমেন্টও করতে পারেন, আমি মেজারমেন্টের মাপটাও দিয়ে দেব। ইস্টের ওজন কিন্তু অনেক আসে, এভাবে দিলে আসলে হবে না, এভাবে ঢেলে দিই, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমার এটা কতটি আসছে। 7 গ্রাম ইনস্টার ড্রাই আপনার ইস্টটা আমি আর কি ওজন করে মেপে নিলাম। এখন সবগুলো উপকরণ আমি এখানে একসঙ্গে মিক্সড করে দিব। তো দিয়ে দিলাম। এখন আমি এখানে আবার 7 গ্রাম সল্ট দিব। 1 চামচ দিলে আপনার এরকম 7 গ্রাম সল্ট হয়ে যাবে। এই তিনটে উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ইস্টটা একদম না গুলে যাবে ততক্ষণ পর্যন্ত। এরকম আমি একটা চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাতে করতে পারবেন, সব কিছু আসলে নিজের কাছে। দেখেন একদম অরিজিনাল খাঁটি দুধ এটা, ওই জন্য একটু সরগুলো এরকম আছে। আমি এরকমভাবেই দিয়েছি, ছাকনা দেওয়ার পরবর্তীতে আর ছেঁকে নিই নেই। যখন হাতের সঙ্গে ডোটা তৈরি করব তখন কিন্তু এটা কিন্তু এক জায়গায় কিন্তু হয়ে যাবে। একদম কিন্তু ভালোভাবে কিন্তু এরকম কিন্তু করে কিন্তু মিক্সড করতে হবে। সবগুলো উপকরণ কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে। আমি এখন একটা পেপার দিয়ে এটা তো ভালোভাবে এটা কিন্তু এভাবে কিন্তু ঢেকে নিতে হবে, বা আপনারা যে কোনো থালি দিয়েও, যেটাতে আর কি বাতাস ঢুকবে না এরকম কোনো কিছু নিয়ে এটা কিন্তু ভালো করে এরকম ঢেকে দেবেন, যেন এটার ভিতরে যেন কোনো প্রকারে যেন বাতাস যেন না যেতে পারে। আর এটা একটা ভালো জায়গায় রেখে দেবেন যেখানে আপনার একটু গরম অনুভব হবে,
বাসায়, যেখানে মনে করবেন যে আপনার এই জায়গাটা প্রচণ্ড গরম আছে, সেই জায়গাটাই এটা কিন্তু রেখে দিতে হবে। এই কেন রেখে দিতে হবে? এটা কিন্তু ফুলবে, যতক্ষণ পর্যন্ত না ফুলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যে কোনো ডো তৈরি করুন না কেন, যেরকম পিৎজার ডো ও আপনার হচ্ছে রুটি, বিস্কিট বা যেটাই আপনি তৈরি করুন না কেন, যদি আপনার এই ইস্টটা যদি না ফুলে ওঠে তখন আপনি মনে করতে হবে আপনার ইস্টটা ভালো না, এবং পরবর্তীতে যে কোনো কাজ করতে গেলে তখন আপনার সেটা কিন্তু পারফেক্টলিভাবে আসবে না। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আমার ইস্টটা অনেক ভালো আছে, যেটা আমি আর কি ইউজ করেছি। তো এটা এখন একটা জায়গায় রেখে দেব। আমি কিন্তু এটা রেখে দেবো ওভেনের ভিতরে, ওখানে অনেক সেফ এবং ভিতরটাও কিন্তু গরম থাকে। ওভেনেতে আমি রেখে দিলাম একদম 1 ঘন্টা। আমি এটা রেখে দিব একবারে, এইটার ভিতরে আমি আর এটা খোলামেলা করব না। জাস্ট 1 ঘন্টা পর আবার আসবো, পর আবারও চলে আসলাম। দেখেন যে উপকরণটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে। আপনাদের আমি একটু বেটার একটু দেখাই। দেখেন এটার সঙ্গে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি একটা বল নিয়ে নিলাম, এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি, টেম্পারেচারে রাখা ডিম, তেল মেজারমেন্টের কাপে 1 TBS দিয়ে একটু এটা দিয়ে একটু হালকা করে আবার ডিমটা একটু ফেটে নেব তেলের সঙ্গে। এখন আমি দিয়ে দেব 1 চামচ চিনি, 1 টিস্পুন ডিম, তেল এবং চিনি একসঙ্গে আবারও আমি ভালোভাবে এটা মেখে নিলাম। এখন আমি এই উপকরণটা এটার সঙ্গে দিয়ে আবারও ডিম, লেগে থাকা সব উপকরণগুলো আমি বাটি থেকে ভালোভাবে দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে আস্তে আস্তে ডোটা তৈরি করার জন্য আমি আটাটা আস্তে আস্তে আমি অ্যাড করব। আমি হাত দিয়েই অ্যাড করতেছি, আপনারা চাইলে বিটার দিয়েও এটা বিট করতে পারেন। কতখানি আমি আটা নিয়েছি আপনাদের এটা আমি পরে বলবো। ভালোভাবে এটা আমার হাতের সাহায্যে ভালো করে এটা ডোটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর এবং সফটভাবে ডোটা তৈরি করে নিলাম। এখন এটা আবারও রেস্টে রেখে দেব। অনেক সফট হয়েছে।